আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমরা ছোটোবেলায় এই লেখাটি অনেক পড়েছি। এই সেই ছোট নদী, কবি জসিমউদ্দিনের অসংখ্য লেখনীর মাধ্যমে যিনি ফুটিয়ে তুলেছেন। এর ওই পারে রয়েছে নকশিকাঁথার মাঠ, আর এই সেই ছোটো নদী যেটি দিয়ে গরু মহিষ এবং মানুষ হাঁটু জল পেরিয়ে ওই পারে যেত। পাশেই ওনার বাড়ি, ঠিক ধরেছেন আপনারা। আমি এসেছি কবি জসিমউদ্দিনের বাড়িতেই, এবং ওনার সেই বহুল প্রচলিত এবং ওনার বহু আলোচিত সেই কুমার নদীর পাড়ে আমি আজকে কবির বাসস্থান, ওনার দাদির কবর, সেগুলো আপনাদেরকে দেখাবো। এই কুমার নদী সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে একজন আমার ভাই রয়েছেন, আমি ওনার সাথে কথা বলবো। জয়গুরু। জয়গুরু। আপনি তো এখানকার স্থানীয়, আপনার বাড়ি ফরিদপুর শহরেই? হ্যাঁ, একটু পাশে। হ্যাঁ হ্যাঁ। তো কবি সম্পর্কে আমরা বইতে পড়েছি, আর আপনারা এই যেহেতু এখানকার, আপনার থেকে আমি একটু জানতে চাইব ওনার সম্পর্কে। আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি এই নদী এবং কবি সম্পর্কে দু চারটি কথা বলেন। আসলে বিষয় হচ্ছে কি, কবি জসিমউদ্দিন, ওনাকে পল্লী কবি বলা হয়, এটা সমাদৃত, সকলেই জানে, আমরা সকলেই জানি। আমরা এক নামে চিনি, এক বাক্যে চিনি। উনি আজকে আমরা ওনার উঠানে তথা ওনার আঙ্গিনায় পাশে ওনাকে সমাহিত করেছে ওনার সমাধি, ওনার বাড়ি। এইটাই সেই মাঠ, যে মাঠে বাংলাদেশের সম্ভবত সর্বোচ্চ বড় বৃহত্তর মেলাটি এইখানেই বসে পল্লী মেলা হিসাবে। পল্লী কবি জসিমউদ্দিনের স্মরণোৎসব উপলক্ষে তথা ওনার স্মরণে, ওনার বরণে এইখানে এই মেলাটি হয়, প্রতি বছরই হয়। উনি মা মাটি মানুষের কবি ছিলেন। উনি মানুষের যে গ্রাম বাংলার যে রিয়েলিটি, যে কৃষ্টি কালচার তথা গ্রাম্য যে বিষয়টা, চিরচিরায়িত রূপ, সেই নির্যাস, সে তারই প্রতিচ্ছবি, তারই কথা, তারই কাব্য তিনি তার কবিতার প্রতিটি পাতায় পাতায় গাঁথনি করে লিখে গেছেন, যেটা আজও চিরভাস্বর হিসেবে রয়েছে। তো আসলে উনি একজন মহান কবি ছিলেন, উনি আধ্যাত্মিক কবি ছিলেন, উনি খুব উচ্চ মার্গের একজন সাধক ছিলেন। ওনার গানে আপনারা যদি একটু শোনেন, ওনার গানে বুঝতে পারবেন যে আধ্যাত্মিকতার উনি কত উচ্চ স্তরে ওনার অবস্থান ছিল। এবং আমরা ওনাকে স্মরণ করি, ওনাকে বরণ করি, ওনাকে মনন করি। আমি এই বলেই দর্শক উদ্দেশ্যে। আচ্ছা, আরেকটা কথা যেটা বলছিলেন যে এই পাশে এখন তো বাড়িঘর হয়ে গেছে, এই যে নদীর ওই পাটায় রয়েছে যে মাঠটা, সেই মাঠটা অনেক পরিচিত। এই মাঠ নিয়ে কবি অনেক লেখালেখি করেছেন। এবং এর পশ্চিম পাশেই রয়ে গেছে সুজনবাদিয়ার ঘাট নামে। এই সুজনবাদিয়ার ঘাট সম্পর্কেও আপনারা অনেক কিছু জানেন, কারণ কবি বিস্তারিতভাবে সুন্দরভাবে তুলে ধরেছেন। এটা হচ্ছিল নকশিকাঁথার মাঠ। এই প্রসঙ্গে উনি অনেক কিছু লিখেছেন, এবং আমাদের গ্রাম বাংলার একজন বিখ্যাত কবিয়াল শিল্পী বিজয় সরকার সাহেব লিখেছেন যে নকশিকাঁথার মাঠের লোকে আজও শুনতে পায়, সাজুর ব্যথায় রূপায় মিয়ে আজও বাঁশরি বাজায়। পাগল বিজয় বলে পরাণে চায় রে, তাদের একবার গিয়ে দেখে আসি, সাজুর ব্যথায় আজও বাজে রূপায় মিয়ার বাঁশের বাঁশি। এই সেই মাঠ, এই সেই নকশিকাঁথার মাঠ। এখন তো বাড়িঘর হয়ে গেছে, সেই মাঠটা সংকলন হয়ে অল্প আকারে রয়েই গেছে। তো আপনারা এই বিষয়ে এখানে আসার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, এবং ফরিদপুরে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই বলেই শেষ করছি। জয় গুরু। বন্ধুরা, আমি এখন রয়েছি পল্লী কবি জসিমউদ্দিনের গ্রামের বাড়িতে, যেখানে ওনার সমাধি এবং বাসস্থান রয়েছে সেই জায়গাতে। এই যে পল্লী কবি জসিমউদ্দিনের একটি মুরাল রয়েছে। এই যে কবির একটি উক্তি, আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে জলপান, যে করতে দেব শালিক গানের চিড়ে। এটি হচ্ছে কবির বাড়ির মূল গেট। আমরা ভিতরে যাব। হলো কবির মূল বাড়ি, যে কবিকে একসময় মানুষ অপমান লাঞ্ছিত করেছে। সেই কবির বাড়িতে আজকে টিকিট কেটে ঢুকতে হয়। আমাদের দুজন ভাই, ওনারা টিকিট কেটেছেন, আমার জন্য সহ 3টা। তো আমরা ভিতরের দিকে যাব। এই ঘরে কবির স্মৃতিচিহ্ন রয়েছে। এখানে অনেক ফটো গ্যালারি আমি দেখতে পাচ্ছি। ইনি হচ্ছেন কবির নাতি মধুমালা। কবির নাতি, কিন্তু দেখতে নাতিনের মতো মনে হচ্ছে। এখানে লেখা রয়েছে নাতি। কবির প্রিয় নাতি আমিন ও আরিফ। 1966 সালে জসিমউদ্দিন ও কবি পত্নী, কবি জসিমউদ্দিন এবং ওনার স্ত্রী
নকশি কবির নাতি, ওনার নাম নকশি। এই যে বিভিন্ন ব্যক্তিবর্গ এসেছেন, ওনাদের স্মৃতি লেখা রয়েছে। এখানে 1972 সালে জার্মানির যে কিল শহর হাসপাতালে মেজর ছেলের সাথে কবি, এটা কবির মেজর ছেলে, 1972 সালে বঙ্গবন্ধুর সাথে কবি, অসংখ্য চিত্র রয়েছে এখানে। বিভিন্ন কবির কিছু, আরেকজন রয়েছেন কবির শ্রেষ্ঠ বন্ধু ডক্টর দীনেশ চন্দ্র সেন, উনি হলেন কবির বন্ধু। আর কবির যে কিছু স্মৃতিচিহ্ন এখানে রয়েছে, কবির কাব্যের কিছু চরিত্র এখানে সাজিয়ে রাখা হয়েছে। এখানে কিছু মাটির পুতুল আমরা দেখতে পাচ্ছি, এগুলো কবির কিছু লেখা কাব্যগ্রন্থ এখানে রয়েছে। এখানে রয়েছে একটি কলের গানের ক্যাসেট, তৎকালীন সময়ে কবি যেগুলো শুনেছেন, ব্যবহার করেছেন। তারপরে এর পাশে রয়েছে কবির ব্যবহৃত একটি কাফ, কিছু জিনিসপত্র এবং একটি ওনার লেখা জারি গানের কপি। এগুলো কবির ব্যবহৃত কিছু তেজসপত্র। আর এখানে কবির নাতনির দুলি, কবির নাতি আমিন, কবির নাতি মৃদুলা, ওনার অসংখ্য নাতি রয়েছে, তাদের চিত্র এখানে রয়েছে। তারপরে এখানে রয়েছে কবির ব্যবহৃত কিছু জামা কাপড়, এগুলো কবি ব্যবহার করেছেন। তারপরে এখানে কিছু আমরা পুতুল দেখতে পাচ্ছি। এখানে একই অবস্থা, কবির ব্যবহৃত কিছু জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে স্মৃতিস্বরূপ। যদিও খুবই অযত্ন অবহেলা রয়েছে এগুলো। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পিঠা, এটা কবির একটা লেখা, ওনারা সাজিয়ে রেখেছেন। এটি হচ্ছে কবিকে নিয়ে সেই ব্রিটিশ একটি পত্রিকার নিউজ, সেখানে ওনারা সংরক্ষণ করে রেখেছেন। হচ্ছে কবির বাসভবন, কবি পত্নীর সাথে একটি ছবি রয়েছে, কবির মেজর ছেলে ডক্টর জামাল আনোয়ার। এখানে ওনাদের কেউ আছেন কিনা আমি জানি না। এখানে হাসুমিয়ার পাঠশালা ও সাংস্কৃতিক কেন্দ্র, কবি ও কবি জসিমউদ্দিনের স্ত্রীর সাথে আর কি ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন ওনার মূল বাড়িতে ঢুকছি। এই যে অসংখ্য দর্শনার্থী, ওনারা দেখতে এসেছেন ফল্লী কবির বাসস্থান। এখানে আরেকটি আমরা ছোট ঘর দেখতে পাচ্ছি, এখানে রয়েছে ঢেকি ঘর। এটা আমাদের গরিবের সংসার, ঘি ময়দা ছানা দিয়ে জৌলুস পিঠা তৈরি করিবার উপকরণ মায়ের ছিল না, চাউলের গুঁড়া আর গুড় এইমাত্র মায়ের সম্পদ, কবি জসিমউদ্দিন। এই যে সেই বিখ্যাত ঢেকি, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি চালকে গুঁড়া করার একটি যন্ত্র। মানুষ পা দিয়ে পিষিয়ে এই যন্ত্রের মাধ্যমে চাউলের পিঠা তৈরি করত এবং ধান বানত। কবির পিতা আনসারউদ্দিনের স্মৃতিঘর, এই ঘরে কবির পিতা ছিলেন। এর পাশে আরও কিছু ঘর রয়েছে। এই যে একটি টিউবওয়েল, হয়তো এই টিউবওয়েলে কবি পানি খেয়েছেন। এখানে আরও কিছু ঘর রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। জার্মানি শহরে বন্দরে ডক্টর দীনেশচন্দ্র সেন স্মরণে, অধ্যক্ষ বাংলা বিভাগ, কলিকাতা বিশ্ববিদ্যালয়। কবির যে বন্ধু, কবির বন্ধু দীনেশচন্দ্র সেন, ওনারই স্মরণে এই ঘরটি। এই যে বিভিন্ন স্মৃতিচিহ্ন রয়েছে এই ঘরে, আমি একটু ভিতরে ঢুকে দেখার চেষ্টা করি। এটি অনেকটা জাদুঘরের মতো এখানে সাজিয়ে রাখা হয়েছে। কবির বিভিন্ন সময়কালের ছবি, ওনার নাতি নাতনিদের, ওনার স্ত্রীর, ওনার বন্ধুর, দেশ বিদেশে উনি যে সফর করেছেন সফরকালীন ছবিগুলো। এবং আমি একটি একটি করে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, এজন্য আমি খুবই সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। এটি
আপনারা সরাসরি এসে না দেখলে ভিডিওতে খুব একটা বুঝবেন না, বোঝা সম্ভব না। তো আমি সংক্ষেপে একটু এই সময়টুকু ধরে রাখার চেষ্টা করছি। আপনারা যদি সময় সুযোগ কখনো হয়, যারা কবি প্রেমিক আছেন, অবশ্যই এসে দেখে যাবেন। এই জায়গাগুলোতে আসলে আমার সবসময় একটা অনুভূতি কাজ করে, গা শিউরে উঠে। এই যে দেখছেন ইট বিছানো যে পথটি, এই পথ দিয়ে কবি হেঁটে গেছেন, এই ঘরগুলোতে কবি ছিলেন। এই যে দূরে একটি কল দেখছেন, এই কলেই কবি পানি খেয়েছেন। এবং কবির সেই বিখ্যাত আরেকটি কবিতা আমি আপনাদেরকে 2 লাইন পড়ে শোনাবো। আসো একটু। এই সেই বিখ্যাত ডালিম গাছ, যেখানে কবি লিখেছেন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এই সেই ডালিম গাছ, এবং ডালিম গাছের নিচেই কবি পত্নীর যে কবর রয়েছে, সেটিকে নিয়ে তিনি একটি কবিতা লিখেছেন, যেটি অত্যন্ত একটি জনপ্রিয় একটি কবিতা। এখানে ওনার পরিবারের সদস্যদের আরও কিছু কবর আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই জায়গাগুলোতে আসলে একটু স্মৃতিকাতর হয়ে যায়, আমাদের অনুভূতি কিছুক্ষণের জন্য স্থবির হয়ে যায়, আমরা বাকরুদ্ধ হয়ে যাই। এমন একটা সুরের লেখার কারিগর, যিনি অসংখ্য লেখনীর মাধ্যমে গ্রাম বাংলার চিরচিরায়িত রূপ তুলে ধরেছেন। এখানকার প্রেম, আবেগ, অনুভূতি, বিচ্ছেদ উনি ওনার লেখনীর মাধ্যমে প্রকাশ করেছেন। তো প্রিয় বন্ধুরা, আমি এতক্ষণ ঘুরে ঘুরে কবি জসিমউদ্দিনের সেই কুমার নদী, নকশিকাতার মাঠ এবং ডালিম গাছের নিচে সেই দাদির কবর এবং ওনার বসত ভিটা, যেই পথ দিয়ে উনি হেঁটে চলেছেন, সেই পথ, এই গাছপালা, সব কিছুই ওনার স্মৃতি বহন করে। সেই সব দৃশ্য ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমাদের বন্ধুরা, আমি পল্লী কবি জসিমউদ্দিনের সেই বিখ্যাত বসত ভিটা, ওনার স্মৃতিবর্জিত বিভিন্ন রুম, ওনার সেই বাসস্থান আঙ্গিনা, ওনার কুমার নদীর তীর এবং নকশিকাতার মাঠ থেকে শুরু করে সেই ডালিম গাছের নিচে ওনার স্ত্রীর কবর এবং ওনার স্মৃতিবিজড়িত বাসস্থান থেকে আমি বিভিন্ন দৃশ্য, কবিতা, ওনার বিভিন্ন স্মৃতি অবলোকন করার চেষ্টা করেছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।